السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আমরা সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এই আল্লাহর ঘর মসজিদে আগেভাগে আসার, বসার এবং কিছু কথা বলবার এবং কিছু কথা শুনবার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এই এক সপ্তাহের ব্যবধানে অনেক লোক আছে যারা আজকে এক সপ্তাহ আগে সুস্থ ছিল, কিন্তু আজকে তারা হসপিটালের বেডে। এমন অনেক লোক আছে এক সপ্তাহ আগে যারা দুনিয়ার বুকে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। এবং
এমন অনেক লোক আছে যারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিল না, কিন্তু তাদেরকে মৃত্যু পাকড়াও করে এই দুনিয়ার জীবন থেকে তাদের জীবনকে শেষ করে দিয়েছে। এই সপ্তাহের মধ্যে বাংলাদেশে গুলিস্তানে যে একটা বিস্ফোরণ হলো, হঠাৎ করেই বিকালবেলা একটা বিস্ফোরণে একটা ভবনের মধ্যে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার কারণে আশেপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় যে গাড়িতে লোকজন ছিল এরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে। তা আসলে কোন সময় যে আমাদের ওপর কোন বিপদ আসে, কোন সময় যে আমাদের মৃত্যু চলে আসে আমাদের কারোর জানা নেই। এজন্য সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখা, সব সময় মৃত্যুর প্রস্তুতি রাখা। তো যাই হোক, বয়ানের শুরুতেই আপনাদেরকে একটি উৎসাহমূলক কথা বলে আমার বয়ান শুরু করতে চাই যে আমরা অনেক সময় জীবনে হতাশ থাকি বিভিন্ন কারণে। আমরা মানুষ মাত্রই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে হতাশা, চিন্তা, বিভিন্ন কিছু আসে। তো এই হতাশা এবং চিন্তাগুলো প্রধানত 3টা কারণে আসে। এই 3টা কারণ থেকে যদি আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি, তাহলে হতাশা, যেই রোগের কোনো চিকিৎসা নাই, চিন্তা রোগের কোনো চিকিৎসা নাই, সব রোগের চিকিৎসা আছে। কিন্তু এই যেটাকে বলে ইংরেজিতে ডিপ্রেশন, এখন যুব সমাজ ডিপ্রেশনে চলে যায়, সবাই ডিপ্রেশনের মধ্যে ভুগে। তো এই ডিপ্রেশন খুবই খারাপ জিনিস। তো এইগুলো কোন জায়গা থেকে আসে, তো আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো যে এটা শেয়ার করলে আপনাদের উপকার হতে পারে, এই জন্য এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। যে 1 নাম্বার, মানুষের ডিপ্রেশন আসে অতীতের কথা চিন্তা করে, যে তার একটা কষ্টকর অতীত, যে তার অতীত জীবনটা অনেক কষ্টকর ছিল বা তার অতীতটা খারাপ ছিল। যখন মানুষ এই কথা চিন্তা করে যে আমার অতীতটা তো বেশি ভালো ছিল না, আমার অতীতটা খুবই কষ্টের ছিল, দুঃখের ছিল, যখন মানুষ এই কথা চিন্তা করে তখনই মানুষ হঠাৎ করে চিন্তার মধ্যে ঢুকে যায়, দুশ্চিন্তা তাকে পেয়ে বসে। এই জন্য আমাদের অতীত যেই রকমই থাকুক না কেন, সেটার কথা চিন্তা করে কখনোই আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না। অতীতে আপনি পাপ করেছেন, এই বিষয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে হে বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তাহলে আমাদের পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তা তবু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পাপ নিয়ে আমরা কখনো ডিপ্রেশনে ভুগব না। আমরা খাঁটি তওবা করে এখন থেকে যদি ভালো করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। অনেকে একটা দোটানার মধ্যে থাকে যে আল্লাহ আমার গুনাহ মাফ করবেন কিনা, আমি তো অনেক গুনাহ করেছি, এখন নেক কাজ করতে তার ভালো লাগে না। তো এটা শয়তানের একটা ধোঁকা। এটা শুধু যে এই গুনার ক্ষেত্রে এরকম না, আরও বিভিন্ন সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে আমার অতীত জীবনটা এরকম কষ্ট ছিল, এই ছিল, সেই ছিল, এই বিভিন্ন দুশ্চিন্তা আপনার সামনে শয়তান নিয়ে এসে আপনাকে একটা দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়। আর যখন মানুষকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়, তখন মানুষ আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে থাকতে থাকতে একসময় আত্মহত্যার পথ বেছে নেয়। আর আত্মহত্যা হচ্ছে এমন একটা জঘন্য পাপ যে এটা ইসলামের মধ্যে খুবই বড় একটা জঘন্য পাপ, যে এই পাপটা খুবই ভয়াবহ একটা পাপ। এই জন্য এই ডিপ্রেশনে যখন শয়তান আপনাকে ফেলবে, আস্তে আস্তে আপনি আত্মহত্যার পথে চলে যাবেন। এই জন্য অতীত নিয়ে কখনো আপনারা দুশ্চিন্তা করতে যাবেন না। অতীত সেটার আর পুনরাবৃত্তি করার কোনো দরকার নাই। তারপর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে বর্তমানে মানুষ নিজেকে অনেক ওভারলোডেড মনে করে যে আমি একাই চাকরি করতেছি, একাই সংসার চালাচ্ছি, আমি পড়াশোনা করছি, পাশাপাশি চাকরি করছি, এত বড় সংসার, এত ঋণ, এই সেই। যখন মানুষ এই চিন্তাগুলো করে যে আমি নিজের উপর অনেক ওভারলোড নিয়ে নিছি, যখন সে নিজেকে এটা চিন্তা করবে, তখন সে আর লোড নিতে পারবে না, তখন সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে। আর যখন আপনি জিনিসটা খুব স্বাভাবিকভাবে নেবেন
যে আমাকে এই কাজটা করতে হচ্ছে, আমি পরিস্থিতির শিকার, ভেঙে পড়া চলবে না। কারণ কোরআনের নির্দেশ হচ্ছে লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, হে বান্দারা তোমরা বলো যে ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আমাদের সাথে আল্লাহ আছেন। আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আমাদের সমস্ত সুখ দুঃখ সব কিছুর সময় আল্লাহ আমাদের সাথে আছেন। এই জন্য মুসলমান কখনো ভেঙে পড়তে পারে না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর মুসলমান সবসময় ভরসা করবে। এই জন্য কখনো আপনার বর্তমান নিয়ে কখনো নিজেকে ওভারলোডেড মনে করবেন না যে আমার উপর অনেক চাপ, অনেক বোঝা। সমস্ত বোঝাগুলো আপনি আপনার উপর না রেখে আপনার একজন রব আছে যিনি সর্বশক্তিমান, সেই রবের কাছে হস্তান্তর করেন যে হে রব, আমার যে এই সমস্ত সমস্যাগুলো আমি তোমার কাছে অর্পণ করলাম, তুমি এগুলো সমাধান করে দাও। নিজের কাছে রাখবেন না, তাহলে আপনার জীবনটা দেখবেন কোনো সময় আপনি ডিপ্রেশনে ভুগবেন না। পকেটে টাকা না থাকলেও আপনার খারাপ লাগবে না। এমন অনেক লোক আছে যে পকেটে টাকা না থাকলে তার মন খারাপ হয়ে যায়, কিন্তু সে যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে পকেটে টাকা না থাকলেও সে খুশি থাকবে, পকেটে টাকা থাকলেও খুশি থাকবে। তার কখনো ডিপ্রেশন, দুশ্চিন্তা তাকে পেয়ে বসবে না। আর এগুলো হচ্ছে শয়তানের এক ধরনের কুমন্ত্রণা। এরপর তৃতীয় যে বিষয়টা ডিপ্রেশন আসে সেটা হচ্ছে যে ভবিষ্যতে সে কি করবে, এই ব্যাপারে তার কোনো চিন্তা চেতনা বা তার কোনো লক্ষ্য না থাকার কারণে সে অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যায় যে ভবিষ্যতে কি করবে, এরকম একটা চিন্তার মধ্যে পড়ে যায়। তো ভাই, আমি আপনি মুসলমান, আমার আপনার ভবিষ্যৎ কি এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। আমার আপনার ভবিষ্যৎ কি এটা আমার আপনার কাছে পরিষ্কার। দুনিয়ার এত টাকা পয়সা কামাইতে হবে, এত যশখ্যাতি অর্জন করতে হবে, এটা আমার আপনার লক্ষ্য না। আমার আপনার লক্ষ্য হচ্ছে আমরা কিভাবে পরকালে সুখে শান্তিতে থাকতে পারবো, এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। তাহলে আমার জীবন সামনে কীরকম হবে এটা নিয়ে আমার দুশ্চিন্তা করার কিছু নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে তার জীবন নিয়ে তাকে চিন্তা করতে হবে না। তার জীবন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সঠিক পথে পরিচালনা করবেন। এই জন্য এই 3টা বিষয়, কখনো অতীত নিয়ে দুশ্চিন্তায় ভুগবেন না। দ্বিতীয়, নিজেকে কখনো বর্তমান নিয়ে ওভারলোডেড মনে করবেন না। সমস্ত দুশ্চিন্তা, সমস্ত সমস্যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্পণ করবেন। তিনি সকল সমস্যার সমাধানকারী, তিনি সমাধান করবেন। এবং ভবিষ্যৎ নিয়েও চিন্তা করার কিছু নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে যে কোনো একটা লক্ষ্য নির্ধারণ করে কাজ করে যান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। তো যেই কথাগুলো বললাম, এই 3টা বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের মডেল, আমাদের আদর্শ আমাদের নবী। আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার ঘুমানোর আগ পর্যন্ত, এর মাঝখানে আমরা কত কাজ করি। এই সমস্ত কাজের ক্ষেত্রে আমার নবীর আদর্শ আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে আমরা কিভাবে আমাদের জীবনটা পরিচালনা করব। এজন্য সেই নবীজির জীবনী নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। যে আমরা একটা নিয়ত করেছি, আমরা রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা শুরু করেছিলাম। এখন শাবান মাস চলে, আবার রবিউল আউয়াল মাস আসার আগ পর্যন্ত যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ জীবনীটা ধাপে ধাপে জুমার বয়ানে শেষ করতে পারি। এবং আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে, এখনও যারা নবীজির জীবনী পাঠ করার জন্য কোনো বই সংগ্রহ করেন নাই, আজকে আবারও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের মডেল, অন্তত পক্ষে আমরা জীবনে অনেক বই পড়াশোনা করেছি, অনেক গল্প পড়েছি, অনেক উপন্যাস পড়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একবার পাঠ করেন। আপনাকে একদিনে পড়তে বলছি না, 1 বছর টাইম নেন। 1 রবিউল আউয়াল থেকে আরেক রবিউল আউয়াল পর্যন্ত টাইম নেন। টাইম নিয়ে প্রতি সপ্তাহে অল্প অল্প পড়ে হলেও নবীজির জীবনীটা আপনি পড়েন। এখান থেকে আপনার জন্য অনেক শিক্ষা আপনি পেয়ে যাবেন। এজন্য আপনাদেরকে একটা বইয়ের নাম বলে দেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ক্ষেত্রে যেই বইটা 1400 বইয়ের মধ্যে বা এরকম একটা সংখ্যা, যেটার মধ্যে সর্বপ্রথম এটা পুরস্কার পেয়েছে, মানে খুবই সুন্দর চমৎকার একটি বই, সেটার নাম হচ্ছে আর রাহিকুল মাখতুম।
আর রাহিকুল মাখতুম, এই বইটা বাংলাতেও আছে। এই বইটা আপনারা সংগ্রহ করে পড়বেন ইনশাআল্লাহ, আপনাদেরকে দাওয়াত রইল। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজে নিয়ে গিয়েছিলেন, তখন আমরা যে আলোচনা করছিলাম মেরাজের সময়ও চলে এসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে মেরাজের যে পয়েন্টটা একই সপ্তাহে চলে এসেছিল, ওই সময় আমরা বয়ান করেছি। তো তার মধ্য থেকে মেরাজের ঘটনা থেকে আর অল্প কিছু জিনিস বাকি আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। যেহেতু আমরা সম্পূর্ণ জীবনীটাই আলোচনা করছি, এজন্য সম্পূর্ণ বিষয়টা আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে প্রথমে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার কাছে নিয়ে গেছেন 7 আসমান পাড়ি দিয়ে। এটা অন্য কোনো নবীর সাথে এরকম ঘটনা ঘটে নাই। অন্য নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুজেজা প্রকাশ করেছেন, যেমন মুসা আলাইহিস সালাম ওনার লাঠির আঘাতে নীল নদের মধ্যে যখন আঘাত করেছেন তখন সেখানে অনেকগুলো রাস্তা হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আপনি মানুষদেরকে কিভাবে মৃত্যুর পর আবার কিভাবে পুনরায় জীবিত করবেন, এটা আমার বিশ্বাস, এটাকে যদি আমি একটু বাস্তবে দেখতাম আমার আরেকটু বিশ্বাস হইতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে আপনি কয়েকটা পাখি জবাই করেন, পাখি জবাই করার পর এগুলোর গোশত বিভিন্ন পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেন, তারপর এগুলোকে আল্লাহর নামে ডাক দেন, দেখবেন যে এগুলো আপনার কাছে চলে আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এরকমভাবে মুজিজা দেখিয়েছেন, বিভিন্ন নবীদেরকে এরকম মুজিজা দেখিয়েছেন, কিন্তু আল্লাহর রাসূলকে একদম সশরীরে, এই মেরাজটা কোনো স্বপ্নযুগে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আমার আপনার রাসূলকে মেরাজে নিয়ে গিয়েছেন। অন্য কোনো রাসূলকে, অন্য কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে আল্লাহর কাছে নিয়ে যান নাই। তো এই ঘটনা বর্ণনা করার পেছনে যে কারণটা সেটা একটু পরে বলতেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন, আমরা আলোচনা করেছিলাম যে বাইতুল মুকাদ্দাস আসছেন, সেখানে আসার পরে আবার এখান থেকে রওনা দিয়েছেন। এর মাঝখানে উম্মদের বিভিন্ন শাস্তি, যারা বিভিন্ন পাপী তাদের কি কি শাস্তি হয়, সেই শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দেখিয়েছেন। এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে যেই শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দেখিয়েছেন এগুলো ভয়াবহ শাস্তি, এই পাপগুলো ভয়াবহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর শাস্তি দেখিয়ে দিয়েছেন। এছাড়া আরও অনেক পাপ আছে যেগুলোর শাস্তি দেখানো হয় নাই, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শাস্তি দেখানো হয়েছিল। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, সাথে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের যে ফেরেশতারা সেখানে পাহারায় আছেন, সেখানে প্রথম আসমানে দরজা আছে, সেখানে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ফেরেশতাদেরকে বললেন যে আমি এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিয়ে এসেছি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। তখন ফেরেশতারা জিজ্ঞেস করেছে যে ওনাকে কি নবুয়ত দেওয়া হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন হ্যাঁ, ওনাকে নবুয়ত দেওয়া হয়েছে। তখন তারা আসমানের দরজা খুলে দিয়েছেন। প্রথম আসমানেই হযরত আদম আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে আপনাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে সালাম করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সালাম করেছেন এবং পিতা বলে সম্বোধন করেছেন। ওনার সাথে অনেক কথাবার্তা হলো এবং ওই জায়গায় দেখতে পেলেন যে আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকান, তখন হাসেন, আবার বাম দিকে তাকান, তারপর কাঁদেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে আদম আলাইহিস সালাম এরকম করেন কেন? তখন বললেন যে যখন ডান দিকে তাকান, তার যেই আমরা সবাই তো আদম আলাইহিস সালামের সন্তান, এই আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে যারা জান্নাতি তাদেরকে দেখেন, তাদেরকে দেখে হাসেন। আর যখন বাম দিকে তাকান, যখন তার জাহান্নামী সন্তানগুলোকে দেখেন, তখন এরকমভাবে কাঁদতে থাকেন। তো তার কাছ থেকে কথাবার্তা বলে বিদায় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন।
দ্বিতীয় আসমানে যাওয়ার পর সেখানে হজরত ঈসা আলাইহিসসালাম এবং হজরত ইয়াহইয়া আলাইহিসসালামকে পেলেন। তাদের সাথে এরকম কথাবার্তা বিভিন্ন ধরনের আলাপচারিতা করার পর তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলেন এবং ইউসুফ আলাইহিসসালামের সাথে সালাম সাক্ষাৎ বিনিময় করে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিসসালাম সেখানে ছিলেন, ওনার সাথেও সালাম কালাম পরিচয় শেষ করে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিসসালাম সেখানে ছিলেন, ওনার সাথেও পরিচয় শেষ করে ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে হজরত মুসা আলাইহিসসালামকে পেলেন। সেখানে মুসা আলাইহিসসালামের সাথে দীর্ঘক্ষণ আলাপ করলেন, ওনার সাথে পরিচয় হইল এবং এক পর্যায়ে মুসা আলাইহিসসালাম কাঁদতে লাগলেন যে এই তো এমন এক নবী, যেই নবী আমার অনেক পরে আসছে, আমার চাইতে অনেক কম হায়াত পেয়েছে, তারপরেও এই নবীর উম্মত আমার উম্মতের চাইতে অনেক বেশি জান্নাতে যাবে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে মুসা আলাইহিসসালাম কান্নাকাটি করছিলেন। তখন এখান থেকে বিদায় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাক্ষাৎ পেলেন। তাকেও তিনি পিতা বলে সম্বোধন করলেন এবং ওনার সাথে অনেক আলাপ করলেন, সালাম কালাম হলো। তো সব কিছু শেষ করে যখন সপ্তম আসমানে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিসসালাম সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা বলা হয় যে এটা একটা বড়ই বৃক্ষ, কুল গাছ বলে, যে এটা হচ্ছে আসমানের শেষ সীমানা, এরপরে আর জিবরাইলেরও যাওয়ার অনুমতি নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিসসালাম এই পর্যন্ত নিয়ে যাওয়ার পর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, যেটা অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আরশের কাছে নিয়ে যান নাই। এবং কেউ কেউ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, তবে অধিকাংশ মতামত হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই, কিন্তু একদম কাছাকাছি একটা পর্দার অন্তরালে একদম কাছাকাছি বসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল কথাবার্তা বলেছেন। সবাই জোরে বলে সুবহানাল্লাহ। একদম কাছাকাছি বসে, দুই বন্ধু কাছাকাছি বসলে যত ধরনের আলাপ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে সমস্ত ধরনের আলাপ আলোচনা করার পর এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটা হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আলাপ আলোচনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে আসলেন আবার ষষ্ঠ আসমানে। আসার পরে মুসা আলাইহিসসালামের সাথে দেখা। মুসা আলাইহিসসালাম বললেন যে আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে, হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছেন, আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কারণ আপনি যে উম্মত এখন বর্তমানে পরিচালনা করছেন, এই উম্মত আগে আমরা পরিচালনা করে আসছি। এই উম্মত যে কত ধরনের জ্বালা যন্ত্রণা দিতে পারে, এই উম্মত যে কত ধরনের বিভ্রান্তিতে আপনাকে ফেলতে পারে, সেটা আমরা ফেস করে আসছি। তো এই উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না। মুসা আলাইহিস সালামের উম্মত যে বনি ইসরাইল, তারা মুসা আলাইহিস সালামকে বলেছিল আপনি এবং আপনার আল্লাহ যান যুদ্ধ করার জন্য, আমরা যেতে পারবো না। সে হচ্ছে বনি ইসরাইল। তো মুসা আলাইহিস সালাম উম্মতের দ্বারা সবচেয়ে বেশি শিক্ষা পেয়েছেন যে উম্মত পরিচালনার যে পদ্ধতি, এটা মুসা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে না, এই 50 ওয়াক্ত পারবে না, আপনি আরও কমায় নিয়ে আসেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, আবার যাওয়ার পরে আবার 5 ওয়াক্ত কমায় নিয়ে আসলেন। এইভাবে কমাইতে 45 ওয়াক্ত কমানো হয়েছে। এরপর আবার যখন মুসা আলাইহিস সালামের কাছে আসছে যে এখন কয় ওয়াক্ত আছে, 5 ওয়াক্ত, এটাও পারবে না। মুসা আলাইহিস সালাম বলেছিলেন এটাও পারবে না। এখন সত্যি তো তাই দেখা যাচ্ছে, আজকে 1400 বছর পরে
আমরা 1450 বছর পরে এটাই দেখতে পাচ্ছি, এখনও কি মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অনেকবার গিয়েছে, আর যেতে আমার লজ্জাবোধ হচ্ছে, তো আমি এটা নিয়ে চলে যাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ, আমি যা বলি তাই কার্যকর করি, কিন্তু আপনাকে আমি নামাজ কমিয়ে দিয়েছি 45 ওয়াক্ত, কিন্তু আমার হুকুমই আপনার কোনো উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সব দান করব। সব কমে নাই, শুধু নামাজের সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমরা যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সবই দিবেন। এজন্য নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অন্যান্য যে বিধিবিধান আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত নাজিল করার মাধ্যমে ফরজ করেছেন, কিন্তু নামাজটা এত স্পেশাল যে এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে একদম বাড়িতে দাওয়াত দিয়ে তারপর দিয়েছেন, যে যেই জিনিসটা বেশি স্পেশাল সেটা কিন্তু মানুষ নিজ হাতে দেওয়ার চেষ্টা করে। যেই গিফটটা, যে উপহারটা গুরুত্বপূর্ণ আপনি কাউকে দিবেন, অন্য কাউকে দিয়ে পৌঁছাইলে সেটার গুরুত্ব থাকবে না। যে কোনো দাওয়াত অনেকের মাধ্যমে দেওয়া যায়, ফোনের মাধ্যমে দেওয়া যায় দাওয়াত, কিন্তু মানুষ অনেক সময় ফোনে দাওয়াত দেয় না, যে দেখা করে তারপর দাওয়াতটা দিব, তাহলে এটার গুরুত্বটা বেশি হবে। যে কোনো একটা উপহার চাইলে আপনি কুরিয়ারে পাঠিয়ে দিতে পারেন, কিন্তু না, এটার গুরুত্ব যখন বেশি হয় তখন দেখা সাক্ষাৎ করে, হয়তোবা তার বাড়িতে আপনি বেড়াইতে গেছেন বা সে আপনার বাড়িতে বেড়াইতে আসছে, তখন আমরা বিভিন্ন উপহার দিয়ে দেই না, তখন তাদেরকে বিভিন্ন উপহার আমরা দিয়ে দেই। তো আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো নবী ছিল না যেই নবীর উম্মতের জন্য নামাজ ফরজ ছিল না। নামাজটা এত গুরুত্বপূর্ণ। হয়তোবা কারো 2 ওয়াক্ত ছিল, কারো 3 ওয়াক্ত ছিল, কারো 1 ওয়াক্ত ছিল, আর আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দিবেন। তো এই জন্য শয়তান সবসময় চেষ্টা করে যে অন্যান্য ইবাদত বন্দেগী অনেক সময় আমাদের দ্বারা খুব সহজে হয়ে যায়, কিন্তু নামাজের বেলায় এসে আমরা ঠেকে যাই। নামাজটা ঠিকভাবে আদায় করতে পারি না, কারণ এই মুসলমানের ঈমান এবং নামাজ একই সুতোই গাঁথা। হাদিসের স্পষ্ট কথা, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার মুসলমানিত্ব নাই। আপনি গুনাহ করতেছেন, কিন্তু নামাজ আদায় যদি আপনি পড়া শুরু করে দেন, গুনাহ করতেছেন, ছাড়তে পারতেছেন না, নামাজ শুরু করেন, দেখবেন যে আস্তে আস্তে আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। অনেকেই একটা এর মধ্যে থাকে, শয়তানের একটা নেক্সুরুতে একটা ধোঁকা আছে। শয়তান শুধু যে আপনাকে খারাপ কাজ দিয়ে ধোঁকা দেয় এরকম না, অনেক সময় ভালো সেজেও কিন্তু শয়তান ধোঁকা দেয়। শয়তান কি বলবে? এখন অনেককে এই কুমন্ত্রণাটা দিতে পারে যে আজকে হুজুরে ওয়াজ করলো নামাজের ব্যাপারে, তো আজকে থেকে না, সামনে রোজা আসতেছে, রোজা থেকে ধরবো। এটা শয়তানের কুমন্ত্রণা। এরকম শয়তান বিভিন্ন সুন্দর সুন্দর যুক্তি আমাদের সামনে নিয়ে আসে, যে এখন থেকে না ধরি, রমজান থেকে ধরি, সুন্দর একটা সময়, কিন্তু আপনার হায়াতের খবর তা আপনার কারো জানা নাই। তো শয়তান এরকম বিভিন্ন সুন্দর যুক্তি নিয়ে আমাদের সামনে আসে। অনেক সময় বলে যে আমি তো একটা খারাপ কাজের সাথে আছি, সুদে কিছু টাকা লাগাইছিলাম। এরকম অনেক লোক আছে, জিজ্ঞেস করছি, আমি তো সুদে কিছু টাকা লাগাইছি, এখন নামাজটা ধরলে কেমন দেখা যায়? এই 6 মাস পরে এটা আমার ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে নামাজটা ধরবো। এটাও একটা শয়তানের ধোঁকা। আপনি একটা গুনার মধ্যে আছেন, কিন্তু এটা থেকে বের হয়ে যাওয়ার আপনি নিয়ত করেছেন, বের হয়ে যাবেন, তাহলে সর্বপ্রথম আপনার নামাজটা ধরা দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, কেউ যদি নামাজ ঠিকমতো আদায় করে তার দ্বারা অন্য কোনো গুনাহ হতে পারে না। নামাজ সমস্ত গুনাহ থেকে তাকে হেফাজত করবে। ইসলামের অন্যান্য বিধিবিধান যেগুলো, আপনি যদি নামাজ আদায় করা শুরু করেন, দেখবেন যে অন্যান্য বিধিবিধান পালন করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্য নামাজটা আগে ধরতে হবে। আপনি যে কোনো পাপের মধ্যে থাকেন না কেন, কোনো শর্ত শারায়াত নাই, বিনা শর্তে আজকে থেকেই
এখন থেকে নিয়ত করতে হবে যে আজকে এই যে জুমার নামাজ আদায় করে যাচ্ছি, আসর থেকে আবার আমরা নামাজ আদায় শুরু করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই আমাদের সমস্যা কি? আমরা পারতেছি না কেন নামাজটা আদায় করতে? আমাদের সমস্যাটা কোথায়? সবাই আজকে খাতা কলম নিয়ে বসবেন, আসরের সময় চিন্তা করবেন যে আমি কেন নামাজ আদায় করতে পারতেছি না, মসজিদে আমি কেন যেতে পারতেছি না, আমার সমস্যাটা কোথায় এটা বের করবেন। যে এত ওয়াজ শুনতেছি, কত হুজুর যেই ওয়াজেই যাই সেখানেই কিন্তু নামাজের কথা বলে। শুক্রবারে প্রতি শুক্রবারেই একবার না একবার আমরা নামাজের কথা বলি, নামাজের আলোচনা করি। এতবার বলার পরেও কেন নামাজটা হইতেছে না? অন্যান্য অনেক ইবাদত বন্দেগী আমরা করতে পারতেছি, কিন্তু নামাজটা কেন হচ্ছে না? এটার মূল কারণ হচ্ছে শয়তান যদি আমাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে, তাহলে বাকি অন্যান্য ইবাদত থেকেও আমাদেরকে বিরত রাখতে পারবে। নামাজ আপনি যখন পড়তে আসবেন, যে সমস্ত যুবক ভাইয়েরা, যে সমস্ত বৃদ্ধ বাবারা ফজরের নামাজ আদায় করেন না, আপনাদেরকে একদিন বলবো, একদিন ফজরে আসেন, আসার পরে ফজরের নামাজটা আদায় করে ওই দিনের সকালটা দেখেন আপনার কত ভালো লাগে। যারা নামাজি ব্যক্তি তারা যখন ফজরের নামাজ আদায় করে প্রথম যেই সকালটা দেখে, তাদের কাছে এই সকালটা যেন জান্নাতি সকাল। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজি ব্যক্তি তারাই এই স্বাদটা অনুভব করতে পারবে। এবং 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার সমস্ত টেনশন, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আপনার যে কোনো সমস্যা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আপনার রাত্রে সমস্যা হয়েছে, ফজরে এসে আল্লাহর কাছে বলেন। আপনার মালিক তো একজন আছে যিনি সমস্ত সমস্যার সমাধানকারী, তার কাছে বলেন, উনি সমাধান করে দিবে। আবার ফজর থেকে জোহরের মাঝখানে সমস্যা হয়েছে, এসে জোহরে বলেন যে আল্লাহ আমার তো এই সমস্যাটা হয়েছে, সমাধান করে দাও। জোহর থেকে আসরের মাঝখানে আরেকটা সমস্যা হয়েছে, আসরে এসে বলেন আল্লাহ আমার এই সমস্যা হয়েছে, সমাধান করে দাও, আমার এই সমস্যা, এটা দরকার, এটা দরকার। আসর থেকে মাগরিবের সমস্যা হয়েছে, মাগরিবে এসে বলেন। প্রত্যেক নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহর কাছে চান। মাগরিব থেকে আসার মধ্যে কোনো সমস্যা হয়েছে, আসার সময় আবার বলেন যে আল্লাহ আমার সমস্যা হয়েছে, তুমি সমাধান করে দাও। তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে? আমাদের জীবনে কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নেই। আমাদের আবার কিসের পেরেশানি? আমরা শুধু একজনের চিন্তা করব, তিনি আমাদের চিন্তা করবে। চলবে কিসে? ভাবছো মিছে, তুমি ভাবার কে? ভাবার যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আপনি কিভাবে চলবেন, আপনার জীবন কিভাবে চলবে, আপনার পরিবার কিভাবে চলবে, এগুলো চিন্তা আপনার কোনো দরকার নাই। এগুলো মিছামিছি, এগুলো চিন্তা আপনার করার দরকার নাই। আপনার চিন্তা করেন একজনকে, তিনি আপনার রব, তিনি সব কিছুর মালিক। তিনি চাইলেই মুহূর্তেই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? রাজাকে বাদশা, বাদশাকে ফকির বানাইতে পারেন, ফকিরকে বাদশা বানাইতে পারেন। এই সিরিয়াতে এই যে কয়দিন আগে যে ঘটনা হইল, যেই লোক, একটা ঘটনা, এক লোককে বাড়ি ভাড়া দিতে চায় নাই, বাড়ি ভাড়া দিতে চায় নাই। কয়দিন পর দেখা গেছে যখন ভূমিকম্পে ওই বাড়ি ধ্বংস হয়ে গেছে, একই তাঁবুর নিচে ওই বাড়িওয়ালা আর ভাড়াটিয়া, একই তাঁবুর নিচে। ওই বাড়িওয়ালার তাঁবু নাই, ওই বাড়ি, ওই যে ভাড়াটিয়া যে আসছিল তার তাঁবুতে তাকে আশ্রয় দিয়েছে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে রাজা থেকে ফকির বানিয়ে দেবে, ফকির থেকে ধনী বানিয়ে দেবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তেই পারেন, মুহূর্তেই পারেন। এই জন্য সেই রবকে আমরা ডাকার জন্য প্রস্তুত আছি তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তাহলে আমরা আজকে আসর থেকে সবাই নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? সবাই এখনই নিয়ত করেন। মুসলমান যখনই কোনো নিয়ত করে সব লেখা শুরু হয়ে যায়। মুসলমান, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য বিশেষ একটা অফার দিয়েছেন। যখনই ধরেন আপনি দান করার নিয়ত করেছেন, দান করতে পারেন নাই, একজনের উপকার করার নিয়ত করেছেন, উপকার করতে পারেন নাই, তবু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সব দিয়ে দিবেন। তাহলে এই মুসলমানের নিয়তটাই অনেক বড় কিছু। এবং বুখারী শরীফ, যেটা কোরআন শরীফের পরে সবচেয়ে হাদিস গ্রন্থের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ একটা গ্রন্থ, সেই বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য
আপনি যদি নিয়ত করতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ত গুণে বরকত দিবেন। এজন্য সবাই নিয়ত করেন যে ইনশাল্লাহ আজকে আসর থেকে ইনশাল্লাহ আমরা নামাজ আদায় করব। যদি ওই রকম কোনো ধরনের সমস্যা না হয় তাহলে আমরা আসর থেকে নামাজ আদায় করব। সবাই রাজি আছে তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা যেন সবাই একসাথে জান্নাতে, দুনিয়াতে যেরকম আমরা একজন আরেকজনের সুখে দুঃখে থাকি, একজনের ভালো আরেকজন চাই, এরকম যেন জান্নাতেও আমরা সবাই একসাথে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আপনারা চান না যে জান্নাতে আমাদের এরকম একটা মেলা বসুক? হ্যাঁ, এজন্য আমাদের সবাইকে আমল করতে হবে। এক বন্ধু নামাজ পড়েন, আরেকজন নামাজ পড়েন না, তাকে ধরে বেঁধে যেভাবে হোক মসজিদে নিয়ে আসবেন, যেভাবে হোক সেইভাবে মসজিদে নিয়ে আসবেন। আপনার সন্তান নামাজ পড়ে না, তাকে প্রয়োজনে শাসন করে নামাজে নিয়ে আসেন। সন্তানে ঠিকমতো পড়াশোনা না করলে তাকে কত শাস্তি দেন তার ভবিষ্যৎটা সুন্দর হওয়ার জন্য। আজকে আপনার সন্তান, আপনি নামাজি, বাবা নামাজি, ছেলে নামাজ পড়ে না, বা ছেলে নামাজি বাবা নামাজ পড়ে না, আজকে বাবা যদি কোনো দুর্ঘটনায় পড়ে তাহলে আপনি কত টেনশন করেন, তার জন্য কত কষ্ট করেন। কিন্তু আজকে যে তারা জাহান্নামের পথে চলে যাচ্ছে, তাদেরকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে আমরা সবাই একসাথে জান্নাতে যাব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই তারা সুন্নত নামাজ আদায় করুন।